কাজ চালু হচ্ছিল, জিনিসপাতি যাতে চুরি চামারি না হয় এই কারণে আমাকে এই বাগান দেখাশোনার দায়িত্ব পঞ্চায়েত থেকে দিয়েছে। শান্তিপুরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের আমবাগানে সাত সকালে আম চুরি রুখে দিল স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকরা। নদিয়ার শান্তিপুরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রশ্রয়ে স্থানীয় এক ব্যবসায়ী সদল বলে সকাল থেকে সুবিশাল আমবাগানের আম চুরি রুখে দিল স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকরা। শওকত মোল্লার মাছ চুরির গান এখন বাংলা পেরিয়ে রাজ্য ছাড়িয়ে বিভিন্ন দেশে বিদেশে ভাইরাল। তবে চুরির এই রাজ্যে তেমন কিছু নয়। কেন্দ্রীয় প্রকল্প হোক কিংবা সহযোগিতামূলক, বিজেপির অভিযোগ অনুযায়ী তার চুরি হয়েছে অনেক আগেই। চুরির দায়ে হাজতবাস করেছেন বিদায়ী সরকারের বহু নেতামন্ত্রী। সম্প্রতি রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হওয়ার পর বিভিন্ন গণনা কেন্দ্র থেকে পরাজিত তৃণমূল প্রার্থী চোর চোর স্লোগান শোনেননি এমন বোধহয় কেউ নেই। এবার নদিয়ার শান্তিপুরে আলোড়ন আম চুরি। শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ২ নম্বর পঞ্চায়েতের অধীনস্থ সুবিশাল আমবাগান থেকে আজ সকালে বেশ কিছু শ্রমিক একত্রিত হয়ে আম পাড়তে থাকে এবং সেগুলোর একটা বড় অংশ পাচারও করা হয়। কার্যত এলাকাবাসীর বাধাতেই বিষয়টি নিয়ে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনিক মহলেও জানানো হয়েছে। তবে অভিযুক্ত ব্যবসায়ী জানাচ্ছেন এই অর্থ পঞ্চায়েত এখনও নেয়নি তাদের কাছ থেকে, তবে লিজ দেওয়া হয়নি তাকে। কিন্তু কোনো সাহসে সরকারি বাগানের ফল পেরে নিয়ে যাচ্ছিলেন তিনি। কার প্রশ্রয়ে দুঃসাহসিক কাজ, প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই সমস্ত নাকি কিছুই জানেন না। তারা জানাচ্ছেন আগে যা হতো টেন্ডার করে এবছর এখনও পর্যন্ত তা করা হয়নি। এই বিষয়টি নিয়ে পঞ্চায়েতেরই বিজেপি সদস্যরা সরব হয়েছেন, জানাচ্ছেন এরকম দুর্নীতি প্রচুর হয়েছে যা আগে প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি। তবে এবার রাজ্যের ক্ষমতা বদল হয়েছে, মানুষকে সাথে নিয়ে তারা প্রতিটা হিসাব সামনে আনবেন। কে দিয়েছিল? পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এসব আর কি দিছিল। সবাই মৌখিকভাবে দিয়েছিল না লিখিতভাবে দিয়েছিল? এমনি লিখিত কোনো ই দেয়নি। আচ্ছা, এইভাবে দেয়া যায়? এবার আপনাকে দেখাশোনার দায়িত্ব বলতে কি দিয়েছিল? যে দেখাশোনা করতে মানে টাকা পয়সা সেই ক্ষেত্রে আপনাকে দিতে বলেছিল? না, টাকা পয়সার কোনো ডিমান্ড কিছু করে। তাহলে আমগুলো নিয়ে আপনি কি করতেন? মানে আপনাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে? আমগুলো দেখাশোনা দেওয়ার দায়িত্ব দিয়েছিল। এবার আম যে এই বছরে যেমন আমি আসিনি বেমতলব টাকা পয়সা আর কি মানে খরচা হয়ে গেছে করে সব। না মানে সেক্ষেত্রে আপনাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিল। এটা তো সিজন ফল, সিজনটা চলে যাওয়া পর্যন্ত যখন আম বেচতে হয় বা বিক্রি করতে হয় সেই জিনিসটা কে করতো বা কে করবে সেরকম কি জানানো হয়েছিল আপনাকে? এটা ধরেন গত বছর আমার কাছে যেহেতু ছিল বেচা কেনাও আমিই করেছিলাম। আচ্ছা, দেখাশোনা করেছিলাম। আপনি বেচা কেনা করেছিলেন, আপনাকে পঞ্চায়েত থেকে টেন্ডার দেওয়া হয়েছিল? আমি তো বলতে টেন্ডার ফেন্ডার দেওয়া হয়েছিল, আপনাকে মৌখিক বলে দেওয়া হয়েছিল জন্য মানে বলেছিল যে তোর কোনো এমনি বাগান দেখাশোনার কোনো টাকা পয়সা কিছু দেওয়া হবে না, এই গাছ টাছগুলো একটু মানে সুরক্ষিত করে তুই আর কি দেখাশোনা কর আমগুলো। তাহলে যে ফলনটা হচ্ছে সেই ফলনটা কি করার কথা বলেছিল? ফলনটা যে মানে আমার তো কোনো বেতন টেতন কিছু আর কি দেয়নি। না, সেই ফলনটা যেত কোথায়? মানে গত বছরও কোথায় গেছে বেতনটা? ফলনটা কোথাও যায়নি, যা হয়েছিল আমার কাছেই আর কি ছিল। ফালতু আমি লোকের দোষ কেন দেবো? আচ্ছা, আপনার কাছেই রাখতে বলেছিল পঞ্চায়েত, না আপনি নিজে থেকেই রেখেছিলেন? মানে ফলন যেটুকু বিক্রি হয়েছিল পঞ্চায়েতের থেকে আমাকে দায়িত্ব, আমি সেটা যাচ্ছি না। হ্যাঁ, আপনাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিল, কিন্তু ফলনটা বিক্রির পর সেই টাকাটা কি হলো বা সেটা আপনি কাকে দিয়েছেন? আপনি নিয়েছেন না? আমার কাছেই ছিল। আপনার কাছেই ছিল। সেটা কে রাখতে বলেছিল আপনাকে? পঞ্চায়েত থেকে যখন বাগানটা আমাকে দিছিল, এবার দিয়ে ধরেন এইসব দেখাশোনার দায়িত্ব। সেই ক্ষেত্রে কি পঞ্চায়েত কি আপনার একটা বাগান যখন জমা হয় এখানে কোনো দাম দরের কোনো ব্যাপার হয়নি, আপনাকে এমনি ভালোবেসেই দিয়ে দিয়েছিল? আচ্ছা, আপনার নাম? আমার নাম গোপাল সরকার, লিচু বাগান ঘোরালিয়া। দাদা, এই বাগানে কি হয়েছে মূলত আজকে? আমরা এই বাগানে এসেছি বিগত আমরা এই বাগানটা হচ্ছে বেলগড়িয়া 2 পঞ্চায়েতের অন্তর্ভুক্ত, এবং আজকে আমরা সকালে খবর পাই যে এই বাগান থেকে আম চুরি হয়ে যাচ্ছে। এটা কি কোনো সরকারি বাগান? এটা সরকারি বাগান, বেলগড়িয়া 2 এর মধ্যে বা সরকারি বাগান, পার্কও তৈরি হচ্ছে। এখানে সরকারি প্রকল্পও আছে, সরকারি পার্কও আছে। এবং এই বাগানটা বিগত আমরা যে পঞ্চায়েত মেম্বার গত 3 বছর ধরে আমরা মেম্বার হয়ে আসছি, বিগত আমাদেরকে একটা কাজ আমাদেরকে দেয়নি, সেটা হচ্ছে এই শাসকের শোষণ করেছে। এবং এই যে সরকারি প্রকল্পের যে সরকারি যে সম্পত্তি সেটাও দেখা যাচ্ছে যে এরা ভোগ করেছে। তার প্রমাণ হচ্ছে এইখানে যে যিনি ছিল, যে বাগানের যে যিনি ছিল তিনি হচ্ছে, তার নাম হচ্ছে গোপাল সরকার। এবং এই গোপাল সরকারের ওয়াইফ হচ্ছে, তিনি হচ্ছে পঞ্চায়েত মেম্বার। এবং ওনারা কোন দলের? তৃণমূলের।
তৃণমূলের মেম্বার, এবং দেখা যাচ্ছে যে এখান থেকে যা মুনাফা পেত এই আম বিক্রি করে, সেই মুনাফা পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে উপপ্রধান থেকে আরম্ভ করে মেম্বাররা সব ভাগবাট্টা করে খেয়েছে। এবং পঞ্চায়েতের তহবিলে সেটা হয়তো আমরা এখন যেটা পাচ্ছি যে সেটা হয়তো জমা করেনি, কারণ এখানে কোনো লিগ্যাল কাগজ দেখাতে পারছে না। তার নাম যদি টেন্ডার থাকতো, এবং টেন্ডার নেই বলে আমরা চাইছি। টেন্ডারটা কিসের? টেন্ডারটা যেটা হচ্ছে যে আমরা জানি যে সরকারি সম্পত্তি কারুর যদি কোনো লিজ দেওয়া থাকে তার একটা কি টেন্ডার, লিজ দেওয়া থাকে, আমবাগান যদি লিজ দেওয়া থাকে তার একটা টেন্ডার হয়। সেই টেন্ডার আমরা আজ পর্যন্ত কোনো বিষয় কিছু জানি না, এবং আমরা এটুকু জানতে পারি যে এখান থেকে যা মুনাফা পায় আম বিক্রি করে, সেই মুনাফা পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েতের যত তৃণমূলের যত মেম্বাররা আছে, তৃণমূলের মেম্বাররা ভাগবাট্টা করে নেয়। এটা কতটা জায়গা আছে, এই জায়গার মধ্যে কতগুলো গাছ আছে? এটা 16 বিঘে 18 বিঘে এরকমের সম্পত্তি আছে। গাছ আছে কতগুলো আম গাছ? গাছ আনুমানিক সেটা 150 150 গাছ। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ বিশ্বাস, বেল 2 এর মেম্বার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দাদা, এই আমবাগান নিয়ে যে ঝামেলা সরকারি জায়গায় জানা যাচ্ছে, মূলত কি কারণে? মূলত এই জায়গাটা হচ্ছে বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের অধীনে, এবং বেলঘরিয়া 2 নম্বর অঞ্চল এই জায়গাটা দেখভাল করছে। বর্তমানে বেলঘরিয়া 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে হওয়ার জন্যে তৃণমূল কংগ্রেসরা কোনো দুর্নীতি করেছে বলে আজকে বাংলা থেকে ওরা চলে গেল। এত বড় দুর্নীতি, এত বড় ক্রপটেড, যে কোনো সরকারি প্রজেক্ট হোক, যে কোনো সরকারি জিনিস হোক, সেটা বিক্রয় নয়, সেটা লিজ দিতে গেলেও টেন্ডার ডাকতে হয়। কিন্তু এটা কোনো টেন্ডার ডাকা হয়নি। যিনি কিসের টেন্ডার? মানে এই বাগানের টেন্ডার, মানে আম বাগানটা আছে সরকারের অধীনে বেলঘরিয়া 2 নম্বর। কতগুলো গাছ আছে এখানে? গাছ আছে কম করে অন্তত পক্ষে 150 গাছ আছে। আচ্ছা, এই গাছগুলো যে ফল না, যিনি মানে ফল হয়, ফলটা টেন্ডার তো দিতে হবে, এটা সরকারি নিয়ম আমরা জানি। বিগত বছরগুলো ন্যায় এবছরও যিনি এই বাগানটি দেখভাল করছিলেন এবং যে বাগানে ফল নিচ্ছিলেন, তার নাম গোপাল সরকার। তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যা, এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের যত পঞ্চায়েতের সদস্য আছে প্রত্যেকে এই ক্রপটেডের সঙ্গে যুক্ত। আজকে আমরা শুনতে পেলাম যে সরকারি সম্পত্তির উপরে যে বাগানটি ওরা করছে সেটা আম পেড়ে নিয়ে যাচ্ছে। আমরা আসছি প্রতিবাদ করতে যে সরকারি সম্পত্তির উপরে যদি কোনো রকম যদি সম্পত্তি পেড়ে নিয়ে যায়, তার কাগজপত্র লিগাল দেখা, কোনো গন্ডগোল নেই, কোনো অশান্তি নয়। তারা দেখাতে পেরেছে? সরকার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আমরা আসার সাথে সাথে উনি মাচা টাচা ভেঙে নিয়ে বলছে সরকার পরিবর্তন হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা ছেদ কথা। যদি সরকার পরিবর্তন না হতো তাহলে নিশ্চয়ই এইভাবেই ওরা খেয়ে যেত লুটে পুটে, এবং পরের সম্পত্তি পর্যন্ত দখল করেছে। এর প্রতিবাদে বিজেপি ক্ষমতায় আসছে। আমরা সমস্তটাই একদম আইনের যে পরিষেবা চলে সেই আইনের পরিষেবার মধ্যে। তাহলে এই যে আম বেআইনি ভাবে বলছেন যে আম বেআইনি ভাবে জমা দেওয়া হয়েছে পঞ্চায়েতের থেকে, তাহলে তার এগেইনস্টে আপনারা কি করতে চাইছেন? এবার কাগজপত্র দেখায়নি। আমরা আগামী দিনে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবো যে আপনি এই সম্পত্তি বিগত 2-3 বছর যে জমা দিয়ে রেখেছেন একটা লোকের কাছে, সেটা আপনার তৃণমূল কংগ্রেসের ক্যাডারের কাছে, তাহলে পরে তার টাকাগুলো কোথায় গেল, কোন উন্নয়নমূলক খাতে কাজ হয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী সরকারের থেকে যেটা রোজগার হবে সরকারিভাবে তার কাগজপত্র এবং অ্যাকাউন্টে জমা পড়বে সেই টাকা, আমরা সেগুলো খতিয়ে দেখব। পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেসের এই গভর্নমেন্ট, পঞ্চায়েত থেকে শুরু করে একদম রাজ্য পর্যন্ত। আমরা তদন্ত করেই ছাড়ব। আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টির এক্সিকিউটিভ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers
ফর দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ ইউর চাইল্ড। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।